তুমি বৃষ্টি ভালোবাসো, তাই বর্ষা মৌসুমে 30 দিনে বৃষ্টির 30টা কৌটায় ভরে আমি সযত্নে জমা করে রেখেছি আলমারির তাকে। নাম দিয়েছি অ্যাসিড বৃষ্টি, যেন কখনো কেউ ছুঁতে না চায়। তোমার পছন্দের তালিকায় থাকা আকাশের অবস্থাটাও ছিল বেশ ওপরে। সেই পছন্দকে প্রাধান্য দিয়ে টানা 20 দিন আকাশকে ক্যামেরাবন্দি করে রেখেছি, তোমায় কিঞ্চিত অবাক করে দেওয়ার ক্ষুদ্র বাহানায়। বাদ পড়েনি তোমার পছন্দের কাতারে জায়গা করে নেওয়া কাঠগোলাপ, জবা, তরুণ চাপা থেকে শুরু করে ডোবার কুচুরি ফুল কিংবা আবাদি জমির মৌমাছি মুখে পরিপক্ত সরিষা ফুল। নিজের শখ পূরণের জন্য কিনা ডায়েরিটা আজ তোমার শখের তালিকা পূরণে বড্ড ব্যস্ত। অবাক করে দিয়ে বলতে চাই, তোমার মুখে ফসকে বলা অপ্রয়োজনীয় শব্দগুলো জায়গা করে নিয়েছে যত্ন সহকারে পৃষ্ঠার কোনো এক লাইনে। তোমার রাগ, অভিমানে শব্দ করা অকথ্য গালিগুলো শোভা পাচ্ছে বেশ। হঠাৎ কোথাও তোমায় এসব দেখিয়ে তোমাকে ভাবাতে সক্ষম হব সুশীল ধরনের গালি তুমিও দিয়েছ কত। তোমার মাঝরাতে শাড়ি পরার ছবি পাঠিয়ে দেওয়া কিংবা ফোন কলে চুরির শব্দ শোনানো ও খুনসুটিগুলো গল্প আকারে রচিত ডায়েরির 33 নম্বর পাতায়। সঙ্গে যোগ হয়েছে আমার নিয়ে করা তোমার যোগ্য প্রেমিক হিসেবে অসংখ্য প্রশংসাবাচক বাক্যের ভাণ্ডার। আমাদের প্রথম পরিচয়ে এই তীব্রময় অস্পষ্ট কথাগুলোকেও ছাড় দেইনি তোমার জন্য প্রাণ বস্তু গোলাপ আনতে গিয়ে চুরির অপরাধের চোর তকমা লাগিয়ে বাগান মালিকের দৌড়ানি খাওয়ার স্মৃতি। আমি নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছি। আমার সকল ভাবনায় তোমার অবাধ বিচরণ। তুমি ঠিক তুমি নও, বরং আমার আঁকড়েই বাঁচো। আমার অস্তিত্বের পুরোটাই না হয়ে তুমি তোমাকেই শুধু খুঁজো। প্রিয় সমীপে, তোমার নামেই প্রথমে থামতে হচ্ছে। কি করব বলো? তোমার নাম ভাঙিয়ে কতজন কবি, গল্পকার, গীতিকার বনে যাচ্ছে। তুমি হয়ে উঠেছ তাদের লেখনীর মূল উপজীব্য প্রেরণা। এদিকে অসহায় আমি, তোমায় কিনা এক মুহূর্ত অনুভবের সাহসী পাই না। আমি বিশেষ কোনো গুণধর পুরুষ নই, আবার সুপুরুষ, তবে পুরুষ বটে।